এবং অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা। সংযুক্ত আরব আমিরাতে বৈধ হওয়ার সুযোগ পাবেন প্রায় 50,000 প্রবাসী বাংলাদেশি। সেপ্টেম্বর থেকে কার্যকর। দেখছিলেন শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে এরিনা আয়াত। কামালা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করতে অনলাইনে ভোটের কার্যক্রম শুরু করেছে ডেমোক্র্যাট পার্টি। বৃহস্পতিবার শুরু হওয়া ভোট চলবে সোমবার পর্যন্ত। ভোট দেবেন প্রায় 4,700 প্রতিনিধি। 1,976 ভোট পেলেই নির্বাচনে লড়তে দল থেকে চূড়ান্ত মনোনয়ন পাবেন কামালা। এদিকে কামালা হ্যারিসের জাতিগত পরিচয় ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্য নিয়ে তার দল রিপাবলিকান পার্টিতে চলছে অসন্তোষ। ট্রাম্পের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে নাস্তানাবুদ হওয়ার পর থেকেই চাপে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচন থেকে সরে দাঁড়াতে খোদ নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেক আইন প্রণেতাই আহ্বান জানান তাকে। নানা নাটকীয়তার পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসের প্রতি নিজের সমর্থনের কথা জানান তিনি। এবার ডেমোক্রেট দলের প্রতিনিধিরা অনলাইনে প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি শুরু করেছেন। মার্কিন গণমাধ্যমগুলো বলছে কামালা হ্যারিসকে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচিত করতে বৃহস্পতিবার অনলাইনে ভোটের কার্যক্রম শুরু হয়েছে, চলবে সোমবার পর্যন্ত। ডেমোক্রেট দলের প্রায় 4,700 প্রতিনিধি এতে ভোট দেবেন। আর দল থেকে চূড়ান্ত মনোনয়ন পেতে কামালা হ্যারিসকে পেতে হবে 1,976টি ভোট। দলীয় চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়ে নির্ভর কামালা হ্যারিস। এমনকি এরই মধ্যে তিনি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিজের রানিং মেটও খুঁজতে শুরু করেছেন। এদিকে কামালা হ্যারিসের জাতিগত পরিচয় ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্য নিয়ে মার্কিন রাজনীতিতে চলছে তুমুল আলোচনা। অনেকেই ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। কেউ কেউ সাবেক মার্কিন প্রেসিডেন্টকে বদ্ধ উন্মাদ আখ্যা দিচ্ছেন, আবার কেউ বলছেন কারো জাতিগত পরিচয় নিয়ে প্রশ্ন করা উচিত হয়নি ট্রাম্পের। এমনকি খোদ ট্রাম্পের দলের কয়েকজন নেতাও হ্যারিসকে নিয়ে করা মন্তব্য নিয়ে নাখোশ। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রিপাবলিকান দলীয় সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, আসন্ন নির্বাচনে নীতিগত বিষয়ের ওপর জোর দেয়া বেশি জরুরি ট্রাম্পের। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। যুদ্ধের পর সবচেয়ে বড় বন্দি বিনিময় হলো রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে। তুরস্কের মধ্যাবস্থায় হওয়া চুক্তির আওতায় মুক্তি মিলল মার্কিন সাংবাদিক গ্রাশকোভিচ সহ 26 জনের। একই সঙ্গে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সম্পর্কের টানাপোড়েনের খবর কারো অজানা নয়। তবে এর মধ্যেই ঐতিহাসিক বন্দি বিনিময় হলো রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে, যা স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় চুক্তি। পশ্চিমা রাশিয়া বন্দি বিনিময়কে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার মুক্তি পাওয়া আটক মার্কিন নাগরিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এছাড়া বন্দি বিনিময়ের পর মস্কোতে ফিরে আসা রুশ নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি বন্দিদশা থেকে মুক্তি পাওয়াদের স্বাগত জানিয়েছে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। বৃহস্পতিবার স্থানীয় একাধিক গণমাধ্যম এই খবর প্রকাশ করে। এতে দেশটিতে বসবাসরত প্রায় 50,000 প্রবাসী বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাবেন। আরব আমিরাত সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা। দুবাই থেকে শিবলিয়া সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দেয় দেশটির সরকার। বৃহস্পতিবার ফেডারেল অথরিটি সিটিজেনশিপ, কাস্টম অ্যান্ড পোর্ট সিকিউরিটি আইসিপিএ এই ঘোষণা দেয়। দেশটিতে বসবাসরত যেসব নাগরিক দীর্ঘদিন ভিসা না থাকায় অবৈধভাবে বসবাস করছেন, তারা এই সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। নতুন এই সিদ্ধান্ত আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এই আইনের মাধ্যমে অবৈধ প্রবাসীরা যে কোনো নতুন স্পন্সর খুঁজে বৈধ হতে পারবেন, অথবা তারা চাইলে কোনো প্রকার জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যেতে পারবেন।
2021 সালে করোনা পরবর্তী সময়ে বাংলাদেশিদের জন্য ভিসা চালু হলে ভিজিট ও অন্যান্য ভিসায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান অনেক বাংলাদেশি। ভিজিট ভিসায় যাওয়া অনেক বাংলাদেশি পরবর্তীতে ভিসা চেঞ্জ করে কর্মসংস্থানের সুযোগ পেলেও কেউ কেউ ভিজিট ভিসার মেয়াদ চলে যাওয়ায় অবৈধ হয়ে পড়ে। তবে সাধারণ ক্ষমা ঘোষণায় বৈধ হওয়ার সুযোগ দেখছেন তারা। বাংলাদেশের জন্য এটা তো অনেক সুবর্ণ সুযোগ। গত করোনা পরবর্তীতে 20 সাল আর 21 সালের মধ্যে অনেক বাংলাদেশি প্রবাসীরা ভিজিটে দুবাইতে আসছে, এসে অনেকে কর্মসংস্থান পায় নাই, অনেকের ভিসা অ্যাবসেন্ট হয়ে গেছে। 1 সেপ্টেম্বর থেকে 2 মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে তারা চাইলে কোনো প্রকার জরিমানা অথবা জেল কোনো ধরনের পানিশমেন্ট ব্যতীতই তারা তাদের ভিসা অ্যাক্টিভ করতে পারবেন। যারা ভিসা ভায়োলেশন করেছে এইসব ব্যক্তিরা জন্য ভালো একটি অপরচুনিটি। আমি মনে করি যে অন্যান্য দেশের মতো বাংলাদেশিরা এই সুযোগটা গ্রহণ করবে। দেশটির সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ মিশনগুলো। দেশটির আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রবাসীদের এই সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশের চলমান পরিস্থিতি জানাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে যুক্তরাজ্য বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে সংগঠনের 6 সদস্যের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি দেয়। এ সময় 10 নম্বর ডাউনিং স্ট্রিটের এক কর্মকর্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের দাবির সঙ্গে সরকারের মত পার্থক্য না থাকলেও স্বাধীনতা বিরোধীরা এই আন্দোলনকে ব্যবহার করে জেলে হামলা করে কয়েকজন জঙ্গি সহ কয়েক হাজার আসামিকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন, মেট্রো রেল সহ বেশ কয়েকটি সরকারের স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ করে নাশকতাকারীরা। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে পাকিস্তানের লাহোর শহরের নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার পাশাপাশি রাস্তাঘাটে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন বৃষ্টিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তানের জনজীবন। দেশটির অন্যতম বৃহত্তম শহর লাহোরে দেখা দিয়েছে জলাবদ্ধতা, তলিয়ে গেছে শহরের নিম্নাঞ্চল, রাস্তাঘাট ডুবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে দেখা দিয়েছে চরম দুর্ভোগ, নগর জীবনে নেমে এসেছে স্থবিরতা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার শহরটিতে 360 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে রাস্তাঘাটের পাশাপাশি বিভিন্ন জায়গায় ডুবে যায় বাড়িঘর। জলাবদ্ধতা নিরসনে পাম্পিং স্টেশনের মাধ্যমে চলছে পানি নিষ্কাশনের কাজ। আমাদের মন্ত্রী বলেছেন রাস্তায় কোনো পানি নেই, কিন্তু দেখুন এখনকার পরিস্থিতি খুবই খারাপ। পাঞ্জাব সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, জলাবদ্ধতা নিরসনে তাদের কোনো উদ্যোগ নেই। অল্প সময়ে ভারী বৃষ্টির কারণেই জলাবদ্ধতা। পানি সরিয়ে নিতে এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি। আশা করি দ্রুত পরিস্থিতি উন্নতি হবে। গত 44 বছরের মধ্যে প্রথম এত অল্প সময়ে এত ভারী বৃষ্টিপাত। আগামী 6 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। এতে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সাইবার হামলার শিকার হয়েছে ভারতের 300 ব্যাংক। দেশটির গণমাধ্যম জানায়, বুধবার ব্যাংক লেনদেন সংক্রান্ত প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান সিএস টেকনোলজিতে র্যানসমওয়্যার হামলা হয়। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া জানায়, যেসব ব্যাংক সিএস টেকনোলজির প্রযুক্তি ব্যবহার করত তারা সাময়িকভাবে অর্থ আদান প্রদান করতে পারছেন না। অভ্যন্তরীণ অর্থ আদান প্রদানকারী নেটওয়ার্ক পরিষেবা থেকে এই ব্যাংকগুলো সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে বলেও জানানো হয়। গত কয়েক সপ্তাহ ধরে ভারতের ব্যাংকগুলোকে সম্ভাব্য সাইবার হামলার বিষয়ে সতর্ক করে আসছিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও সাইবার কর্তৃপক্ষ। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।